দেশে মোট ব্যাংক ঋণের ৩৬% খেলাপি, যা দেশের বাজেটের প্রায় ৮০% বা ৬.৫ লাখ কোটি টাকা। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও স্বচ্ছতা ছাড়া আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। তরিক ইসলামের রিপোর্ট। ব্যাংকিং খাতের সংস্কার, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভার আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF। আমরা যেমন দেখেছিলাম যে যদি আমরা ব্যাংকিং বিগত সময়ে ব্যাংকিং খাতের অনিয়ম ও সীমাবদ্ধতা তুলে ধরেন এই ব্যাংক কর্মকর্তা। গভর্নেন্স এন্ড রেগুলেটরি গ্যাপস যেটা আছে সেটাকে আমাদেরকে স্ট্রেনথেন করতে হবে, স্পেশালি যে ডুয়াল রোল যে রেগুলেশন ছিল, যেটা ডুয়াল রোল যে মিনিস্টার অফ ফাইন্যান্স, সরকারি ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক, আপনার সেন্ট্রাল ব্যাংক, এটাকে একীভূত করতে হবে সো দ্যাট একই জিনিস লেভেল প্লেইং ফিল্ড থাকে, সবার জন্য একই নিয়ম থাকে। সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংকের পেশাদারিত্ব ও জবাবদিহিতা। বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে এই যে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, ইনক্লুডিং এই ব্যাংক একীভূতকরণ করা, এইটা চলমান রাখতে হবে এবং তারপরে জবাবদিহিতাটা নিশ্চিত করার জন্য সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার উপরে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে রাজনৈতিক দলের সদিচ্ছার কোনো বিকল্প নেই। ব্যাংকের এনপিএল সমস্যা আছে, বিরাট সমস্যা। আমাদের এনপিএল হচ্ছে পৃথিবীর অন্যতম হাইয়েস্ট, এটা প্রায় 36% মতো হয়ে গেছে, 36%। ব্যাংক গভর্নেন্সের ব্যাপারে আমরা খুবই নজর দিচ্ছি। এটা ওভারনাইট চেঞ্জ হয় না, অনেক ক্ষেত্রে ইটস এ কালচারাল ফেনোমেনন। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই প্রত্যাশা তাদের ম্যানিফেস্টোতে যেন আর্থিক খাতের বিষয়ে বছর শেষে কোনো ঋণ ছাড়াই রিজার্ভের পরিমাণ $35 বিলিয়ন পৌঁছাবে বলেও জানান গভর্নর। আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। আমরাই বাড়াবো আমাদের অর্থনীতি।